ডিয়ার স্ট্রেঞ্জার, আমি জানি না আজকের দিনে আমি তোমার কাছে কেন লিখছি। হয়তোবা তোমাকে দেখে আমার কোনো কারণে মনে হয়েছে তুমি ভালো নেই, তাই লিখছি। সত্যি কথা হলো, আজকে যখন সবাই আনন্দ করেছিল তুমি করতে পারো নাই। তোমাকে শুধু একটু জানাতে চাই, আমি তোমাকে একটু হলেও অনুভব করতে পারছি, এবং এটাও বলতে চাই আলো আসছে। তুমি কেন নিজেকে এত দুর্বল ভাবছো? নিজেকে একবার প্রশ্ন করো, তুমি কার জন্য কান্না করছো? যে মানুষটা তোমাকে এতটা কষ্ট দিয়েছে তার জন্য। যে তোমার ভালোবাসার মূল্য বোঝে নাই, সে তো তোমার যোগ্য বলে আমার মনে হয় না। তুমি তো ভালোবাসতে ব্যর্থ হওনি, ব্যর্থ হয়েছে তারা যারা তোমার ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। দিন শেষে তারাই হারিয়েছে অনেক কিছু, তুমি তো কিছুই হারাওনি। দুনিয়াতে কিছু মানুষই আছে যারা কখনো শরীর ছাড়া মনকে ভালোবাসতে পারে না। তুমি বরং দারুণ কিছু শিক্ষা পেয়েছ। তুমি চিনতে পেরেছ মানুষরূপী কিছু প্রতারককে। তাহলে তাদের জন্য কেন এত কান্না, কেন এত মন খারাপ? একবার প্রশ্ন করো নিজেকে, কেন এত ছোট ভাবছো নিজেকে? তোমার কি লড়াই করার শক্তি নেই? তারা তো তোমাকে ছাড়া বেশ ভালোই আছে, তুমি কেন থাকতে পারবে না? তারা যদি তোমার সবকিছু মুছে দিতে পারে, তুমি কেন পারবে না? একবার আয়নার দিকে তাকাও। যে মানুষটাকে দেখতে পারবে সে অনেক শক্তিশালী একজন মানুষ। সে সহজে হারতে শেখেনি, সে অতীতে অনেকবার জিতে এসেছে। সে হাসতে হাসতে চোখের পানি মুছতে পারে, তারপর চিৎকার করে বলতে পারে, আমি ভালো আছি, আমি ভালো থাকবো। মনে রেখো, সবারই বিশেষ ক্ষমতা থাকে না, তোমার মতো বিশেষ মানুষগুলিরই ক্ষমতা থাকে। সুতরাং উঠে দাঁড়াও, আরো একবার প্রমাণ করে দাও তুমি তোমার ডিপ্রেশন থেকে অনেক শক্তিশালী। মনে রেখো, তুমি একদিন আবারও ভালোবাসবে, এবং কেউ একজন তোমার অপেক্ষায় আছে, তোমার অনুভূতিগুলোর মূল্য দিতে জানবে। অপেক্ষা করো, এখন শুধু নিজেকে ভালোবাসো। যারা তোমাকে মূল্যহীন বলেছিল, একদিন তাদের যে ভুল প্রমাণ করতেই হবে তোমাকে যে সফল হতেই হবে জীবনে। তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও, কিন্তু খবরদার তাদের কর্মকে ভুলে যেও না, ভুলে যেও না তাদেরকে। বিশ্বাস করো, যেদিন তুমি প্রাণ খুলে হাসবে সফলতার চূড়ান্ত উচ্চতায় গিয়ে, সেদিন তারাই আফসোস করবে, ইস কাকে যে হারালাম। ভালো থেকো, ভালো রেখো।